নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। বর্তমান সময়ে বুধ কিন্তু রয়েছে বৃশ্চিক রাশিতে জ্যৈষ্ঠা নক্ষত্রে। 17ই নভেম্বর থেকে সেখানে কিন্তু রবি গ্রহটাও চলে যাবে। আর কিন্তু তার অপোজিটে রয়েছে বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে কিন্তু মৃগশিরা নক্ষত্রে। এই ক্ষেত্রে রবি আর বুধের বুধাদিত্য যোগ, আর অপরদিকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পুরো পড়বে রবি আর বুধ গ্রহের ওপরে। সেখানে কিন্তু মোটামুটি 4টে রাশির ক্ষেত্রে খুবই ফলাফল ভালো হবে। সেখানে বৃষ রাশি বৃষ লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি মকর লগ্ন, এই 4টে রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল দেবে। সেক্ষেত্রে দেখতে হবে যে ইন্ডিভিজুয়াল রাশিচক্রে কার কিসের দশা চলছে। যদি সেখানে দেখা যায় অবশ্যই লগ্নপতির দশা বা দ্বিতীয় পতির দশা, চতুর্থ পতির দশা, নবম পতির দশা, দশম পতির দশা চলে, সেক্ষেত্রে কিন্তু এই ভালো যে ফলটা সেটা কিন্তু খুবই ভালো ফল হিসাবে দেখা যাবে। সেক্ষেত্রে কিন্তু যারা অনেক দিন ধরে কোনো নতুন বিজনেস শুরু করতে চাইছিলেন, সেখানে কিন্তু বিজনেসের জায়গাটা নতুন করে শুরু করতে পারবেন। যারা ধরুন অ্যাব্রোডে যেতে চাইছিলেন, সেখানে কিন্তু অ্যাব্রোডে যাওয়ার সুযোগ চলে আসবে। ধরুন কোনো কারোর চাকরি হচ্ছিল না, সেক্ষেত্রে এই 4টি রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল দেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের নিজস্ব মানে রাশিচক্রটা অবশ্যই মিলিয়ে দেখতে হবে দশাটা কি চলছে। যদি এই দ্বিতীয় লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম, দশম, একাদশের দশা চলে, ভীষণ ভালো রেজাল্ট আসবে। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যাবে ষষ্ঠপতির দশা চলছে এইসব রাশি লগ্নের জন্য, বা অষ্টমপতির দশা চলছে, সেখানে কিন্তু একটু মানে কম ফল আশা করা যায়, কারণ এই দুটো দশা তো ফল খুব একটা ভালো দেয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা অবশ্যই দেখে নিন আপনাদের রাশিচক্রে কোন দশাটা চলছে। কিন্তু বর্তমান সময় এই রবি বুধের বুধাদিত্য যোগ আর অপোজিটে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান, অনেক ক্ষেত্রে যাদের সব কিছু বন্ধ হয়ে গেছিল, মানে সাফল্য কিছুতেই আসছিল না, অর্থনৈতিক জায়গায় কিছুতেই স্টেবিলিটি আসছিল না, বা ব্যবসা ঠিক মতো চলছিল না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভীষণ একটা ভালো ফল লাভ এখানে দেখা যাবে। তবুও যখন অনেক সময় দেখা যায় অনেক কিছু করার পরও ভালো থাকা যায় না, সেখানে অবশ্যই আপনারা যে যেখানে বাস করছেন বাস্তুটাও অবশ্যই একটু দেখে নেবেন। সেখানে যদি সাউথ ইস্ট কর্নার বা সাউথ ওয়েস্ট কর্নার বা নর্থ ইস্ট কর্নার যদি ডিস্টার্ব থাকে, সেখানে কিন্তু অনেক সময় নানান দিক থেকে ঝামেলা, আইনি ঝামেলা, অনেক সময় দেখা যায় ছেলের হাতে বাবাও মার খাচ্ছে, মাও মার খাচ্ছে, মানে সারাক্ষণ একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, কেউ কারোর কথা শুনতে যাচ্ছে না, শরীর একদমই ভালো থাকছে না, নেগেটিভিটি যেন চারিদিকে ঘিরে ধরেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারটায় প্রত্যেক দিন একটু ভীমসেনী কর্পূর নেবেন, আর 2টো তেজপাতা নেবেন, 2টো লবঙ্গ নেবেন, আর অল্প একটু ফিটকারি নেবেন, নিয়ে ওই কর্নারটাই জ্বালিয়ে দেবেন। এতে যতটা নেগেটিভিটি থাকবেই না কেন, কারণ ওই দিকটা রাহুর দিক, তো ওই দিক থেকে প্রচণ্ড নেগেটিভিটি চলে আসে। এই যা কাজটা আপনারা করুন, অবশ্যই এই গ্রহগত পজিশন চেঞ্জ হওয়ার সাথে যে পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, এইটা যদি আপনারা জ্বালাতে পারেন প্রত্যেক দিন সন্ধ্যের পরে, অবশ্যই আপনারা সুফল পাবেন, ভালো তো অবশ্যই থাকতে পারবেন।